আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশে, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাসে। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারই নাম বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুরি। সুতোই টানে দিলে মালিক, সুতোই টানে দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পার, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ মুসলমান, তোমার এলাকার যত সম্পদওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা তারা সবাই কবরে চলে গেছে, কিন্তু চিন্তা করে দেখো তাদের সম্পদ টাকা পয়সা সব পড়ে আছে। এই জন্য আপনাদের সবার কাছে আমি আবদার জানাই, আপনি কবরে যাওয়ার পর এই সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি আপনার কবর সুন্দর করবে না। আপনার কবর সুন্দর করার জন্য আপনার মুমিনাতের ইমানিয়তের পাওয়ার লাগবে। ও মুসলমান, আপনার ইমানিয়তের পাওয়ার কোনটা আমি জানি না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমরা মনে করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের জন্য সর্বপ্রথম ইমানের মূল চাবিকাঠি। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদীর পাওয়ার দ্বারা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে দুনিয়াতে আলোকিত না করত, তাহলে উম্মতে মুহাম্মদী দুনিয়াতে হেদায়েতের নূর পাইতো না। তো আসেন রে বাবাজিরা, আমি যেই কথাটা আপনাদেরকে শোনাইতেছিলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমি যদি মুমিন হই, আপনার সামনে সর্বপ্রথম দাঁড়ায়া যাবে। আজরাইল প্রথম আইসা মুমিন বান্দাটা বুকের মধ্যে একটা থাবা প্রদান করবে। ওই বুকের মধ্যে যখন মুমিন বান্দারে থাবা দিবে, মুমিন বান্দাটার বুকের মধ্য থেকে ওই দুইজন ফেরেশতা আইসা আজরাইলের সামনে বাধা হয়ে যাবে। আজরাইল বলবে, রে ফেরেশতার দল, তোমরা কি জানো আমি আজরাইল মালাকুল মাউত, মানুষের মৃত্যুর ফেরেশতা, তুমি কেন আমার সামনে বাধা প্রদান করলা? তারা বলবে, রে আজরাইল, তুমি কি জানো এই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান বড় দৃঢ় ছিল। বান্দা মুমিন, বান্দার কুরু তুমি বুক দিয়ে কবজ করতে পারবে না। আজরাইল প্রথমবার ফিরে যাবে, দ্বিতীয়বার আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে। যখন আগমন করবে তখন ওই বান্দাটা কপাল বরাবর হাতটা দিবে। আজরাইল যখন রূহ কবজ করার জন্য থাবা দিবে, ওই বান্দাটার চেহারা বরাবর থেকে আবার দুইজন ফেরেশতা বাধা দিবে। রে আজরাইল, এই বান্দার কপাল দিয়ে তো রূহ বাহির করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দার কপালের মধ্যে বান্দার নামাজের সেজদা দেওয়ার চিহ্ন এবং নূর দেখা যায়, এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার বান্দার সবচাইতে আকর্ষণীয় দুইটা জায়গা ত্যাগ করার পর বান্দার ডান হাতের ডান উরু মুবারক বরাবর বান্দারে হাত দিবে। বরকতওয়ালা ডান উরুর ভিতরে যখন হাত দিবে, দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, এ আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন রে? বলে বান্দার ডান দিকে তার হাত দ্বারা যেই সাদাকা গুলা করেছে, বান্দার সাদাকা গুলা বিরাজমান। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার মানুষ যে হাত উপরের দিক থেকে নিচের হাতকে সাদাকা করে সহযোগিতা করেছে, আমার আল্লাহ তাআলা ওই উপরের হাতকে দামি বানাইয়া দিছে, ওই উপরের হাতকে সম্মানিত বানাইয়া দিছে। আল্লাহর
নবীর প্রখ্যাত হাদিস বিশারদ নবীজির সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর দরবার থেকে যুদ্ধে গিয়েছিলাম। যুদ্ধে থেকে ফিরে আইসা দেখি আমার আম্মা জান আমার ঘরের মধ্যে নাই। আরে আমি তালাশ করতে লাগলাম, আমার বাবাও দুনিয়াতে নাই, আমার আম্মা জান কোথায় গেলেন? প্রতিবেশীর কাছে খবর নিলাম, আমার প্রতিবেশীরা মা আমার কোথায়? সবাই খবর দেয়, রে সাদ ইবনে উবাদা, তোমার মা দুনিয়ার মায়া ত্যাগ করেছে, ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদ ইবনে উবাদা চোখের পানি ফালায়া কান্দে, তোমরা কি আমার আম্মা জানকে কোথায় রাখছো? দেখাও না, আমি আমার আম্মা জানকে দেখবো। এ সাদ ইবনে উবাদা, তোমার বাড়ির পশ্চিমে তোমার আম্মা জানের দাফন। সাদ ইবনে উবাদা বলে, হে আমার এলাকার মানুষ, তোমাদের কাছে আমার আবদার, আমার আম্মা জানকে বুঝি তোমরা আমারে ছাড়া একা একা দাফন করে দিয়েছ। সাদ ইবনে উবাদা ডাক দিয়া কই, না রে না, আমি আমার মায়ের লাশও দেখছি না। এ আমার এই শাহনগরের বাবা, কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাপ মারা যাওয়ার পর ওই সন্তান যদি তার মা বাবার চেহারা না দেখে, মা বাবার লাশটা দাফন হয়ে যায়, আপনারা বলেন তার মনে কষ্ট কি কম না বেশি? অবশ্যই কষ্ট, অবশ্যই কষ্ট, অবশ্যই কষ্ট। কষ্টের কোনো অভাব নাই। সাদ ইবনে উবাদা কয়, আমার সকল কষ্ট দূর হইতো যদি আমি রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া আমার মনের কষ্টটা বলতে পারতাম। সাদ ইবনে উবাদারে এলাকার মানুষ দইরা আমার নবীজির দরবারে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, সাদ ইবনে উবাদা যুদ্ধ করে আসার পরে যখন খবর পাইছে তার মা মারা গেছে, তার শরীর ভেঙে গেছে, নবী গো আপনি তাকে দেখেন, সাদ ইবনে উবাদা কোনো কথা বলতেছে না। সাদ ইবনে উবাদা কান্দে আর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না গো, মা মারা যাওয়ার পর কি আর মনটা একরকম থাকে? ও গো নবী, আমার মা আমারে যত সম্পদ দিয়া গেছে, নবী গো আমার বড় সম্পদ দিছে আপনি নবীর সোহবতে থাকা। আশেক তো সুন্দর করে মসনবী রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি লিখতেছেন, রে সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। জোরে কন্যা মারহাবা। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইতে পারবা, আর যদি খারাপ মানুষের সোহবতে যাও খারাপ হয়ে যাইবা। এই জন্য আমরা যারা সুন্নি দাবি করি, আমরা সব সময় বিশ্বাস করি আমরা বুড়া থেকে জোয়ান, জোয়ান থেকে ছোট, ছোট থেকে যা আছে আমরা তাদেরকে আউলিয়া কেরামের দরবারে বেশি বেশি করে নিয়ে যাব। কারণ আউলিয়া কেরামের সোহবতে থাকলে কোনোদিনে ফোলার মুখ দিয়া বাইর হইতো না, আল্লাহর সর্বশক্তিমান কুলে শিরিক হইব। আউলিয়া কেরামের সোহবতে যারা থাকে তারার জবান দিয়া কোনোদিন আল্লাহর হাবিবের স্ত্রীরা কোনোদিন নামাজ পড়ছে না এমন কথা বাইর হইতো না। এবার আপনারা বলেন, আমরা সবাই আউলিয়া কেরামের সোহবতে থাইকা আমাদের জীবনকে সুন্দর বানাইতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন না, চাই কি চাই না? আর সংসারেরই মা আয় পইরা গো, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসরে রে। হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বল ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বল সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে। হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হাই রে ওরে জীবন গুনাই এলো রে। হাই রে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের গো, ভাইও নাই তোর বান্ধব
নাই রে কে লইবে খবর রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে কন্যা ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে হাইরে ফজর গেল ঘুমের ঘরে রে জোহর গেল কাজে আসর গেল খেলাই দোলাই রে মাগরিবে এসা ঘুমেরে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে জবান বন্ধ নাই। আপনারা বলেন সংসারের মায়ায় পইরা আমরা নামাজ ত্যাগ করি, আমরা নামাজ ত্যাগ করার কারণে আল্লাহ তাআলার দোজখের আযাব থেকে বাঁচা কি কোনোভাবে সম্ভব হবে নাকি? না না না, কোনোভাবে সম্ভব হবে না। এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, আপনারা যারা দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছেন, চলতেছেন, ফিরতেছেন, আপনারা আল্লাহর কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগায়া দেন, দেখবেন আল্লাহ আপনার দাম সম্মান ইজ্জত মর্যাদা বাড়ায়া দিবে। কিন্তু আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না, হাদিসে মুবারক এবার আমি শোনায়া দিই, আমার হুজুর বয়ান করতেছেন, শোনো আল্লাহর হাবিবের ঘোষণা, তখন সন্তানের মা বাপকে ডাক দেওয়া হবে, এ সন্তানের মা বাবা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? মা বাবা ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ তাআলার পেয়ারা ফেরেশতারা, আমরা কোরআন কারীম না শিখাইতে পারার কারণ হলো একটা, আমরা দুনিয়ার ব্যস্ততায় কোরআন শিখাই নাই, কিন্তু আমরা দুনিয়ার জমিনে দুনিয়ার ভালো ভালো কাজ করেছি। তখন ওই সন্তানকে বলা হবে, সন্তান তোমার মা এবং তোমার আব্বাজানকে লম্বা করে ফুলসেরাতের পোলে শোয়া দেওয়া হবে, আম্মা এবং আব্বাজানের পাগুলা থাকবে একবারে আর হাতগুলা থাকবে ফুলসেরাতের আরেক পারে। যেই সন্তান আপনার গায়ের মধ্যে একবার পা লাগলে 2-3 বার সালাম করে, ওই সন্তানকে বলা হবে, সন্তান তুমি তোমার আম্মা জানে তোমার আব্বা জানের বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হও। হায়রে মুসলমান, আপনার সন্তান যদি আপনার বুকে পাড়া দেয় আপনার কাছে কেমন লাগবে? বলে হুজুর বড় খারাপ লাগবে। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলি, আপনারা সন্তানকে যা শিখানোর না শিখান, একটাবার হলো আল্লাহ তাআলার কোরআনটা শিখে দায় মুক্ত হয়ে যাবেন। মোহাব্বতে ওই আল্লাহ তাআলার কোরআন কারীম যারা তেলাওয়াত করতে পারেন করবেন, যারা পারেন না গুনগুন করবেন, যারা তাও না পারেন মাথাটা নাড়াইবেন, মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। ভাই মুখ লাগান লাগে, দূরের থেকে কথা কথা বলে, আরেকটু জবান খুলে মোহাব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি। এরজন কথাই শেষ না, তার কথাই শেষ না, ওয়া আলা আলি। এই সাদা রুমাল, কবর যদি চাও জ্বালা দুরুদ বানাও গলার মালা। বলেন আমরা কবর উজালা করতে চাই কি চাই না?
আমরা কবরে শান্তি চাই কি চাই না? তাহলে একটু মোহাব্বতের আওয়াজে পড়ে না রে, কবর যদি ইসাও ও জালা দুরুদ বানা গলার মালা পাইবাই আমার নূর নবীকে গোমের ঘরে স্বপ্নে আল্লাহুম্মা সাল্লি মারহাবা। ইমান তাজা হবে, জজবা নিয়ে পড়েন মুহাম্মদ ওয়া আলা আলি মাম নবী যদি না আসিত কিছু পয়দা না হইত। মারহাবা কন্যা। আমার দয়াল নবীর কারণে আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব বানাইছে। এবার বলেন এই বিশ্বাস আমরা সুন্নিরার অন্তরে আছে না নাই? আছে। এই বিশ্বাস যদি থাকে তাহলে ঈমান ঠিক, এই বিশ্বাস যদি না থাকে তাহলে ঈমানের মধ্যে গলত থাকবে। একটু মোহাব্বত নিয়ে পড়বেন। নবী যদি না আসিত কিছু পয়দা না হইত অন্ধকারে সবাই থাকতো। বলেন মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা। ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা বাবারা বন্ধুরা, কলবটাকে জিন্দা করার জন্য মুহাব্বতের সাথে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়, যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে কলবে ধাক্কা দিয়ে আল্লাহকে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। মন রে তুই বেবোলা একদিন হবি বিয়ের দোলা, নাকে কানে দিবে তোলা জেনেও জানো না। মারহাবা আল্লাহ আল্লাহ। মন রে তুই বেবোলা একদিন হবি বিয়ের দোলা, নাকে কানে পড়বি তোলা জেনেও জানো না। মারহাবা আল্লাহ আল্লাহ। মইরা যেই দিন যাইবা তুমি সঙ্গে তুমি কিনিবা জানি। মারহাবা। আইরে যাবে তোমার ঈমান আমল, যাবে তোমার ঈমান আমল, কিছু পাইবা না ভেবে এক
একবার দেখো না কবরে কি যাইবা না মারহাবা আল্লাহ 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 আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন আমি ছাড়ব দরায়া কেউ হবে না আপন গো তারা মারহাবা আল্লাহ আল্লাহ বন্ধু বান্ধব সবাই মিলে বন্ধু বান্ধব সবাই মিলে রাখিবে না আর মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য দন মুর্শিদ চরণ অমূল্য দন ঘোষণা হয় করে নেই আমি মইরা গেলে মাটি দিও আমার দয়ালের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ জবান না খুইলা আল্লাহর একটা স্মরণ নাই আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরায়ান মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরায়ান মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরায়ান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বড় খাটুলা দরবার শরীফের পীরে তরিকত হযরত মাওলানা সৈয়দ হাবিবুর রহমান সাহেব প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ মুসাহাব মিয়া সাহেব সম্মানিত বিশেষ অতিথি জনাব হাবিবুর রহমান সাহেব জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব জনাব মোহাম্মদ মোশাররফ মিয়া সাহেব সম্মানিত সভাপতি যিনি দাওয়াত ইমানি যুব কাফেলা বাংলাদেশ বাজিতপুর উপজেলা শাখার সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব আমার পূর্বে তকরির করেছেন হাফেজ কারি জামালউদ্দিন তাহিরি সাহেব হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব হাফেজ কারি তসলিম আলম মাহদিয়াত তাহিরি সাহেব হযরত মাওলানা হাফেজ আলী আকবর আহমেদ আল আশিকি সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন হাফেজ মাওলানা এইচ.এম. কাউসার রেজা সাহেব সহ মোহাম্মদ রিপন মিয়া সহ আমার ডাইনে বামের সামনে বসে থাকা আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নওজোয়ান ভাই ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের মা মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সব ব্যস্ততা থেকে দূরে রেখে আল্লাহ তাআলার কোরআনের বাণী রসুলে পাকের হাদিস থেকে দুই এক মর্তবা বয়ান শ্রবণ করে আমাদের জীবন পরিবর্তন করার জন্য দুই এক মর্তবা কথা শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যদি জবান থাকে সেই আল্লাহর শুকর গুজার করে মোহাব্বতের আওয়াজে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমাকে মাহফিল কমিটি কোনো সাবজেক্ট দেয় নাই, দিছিলেন? কোনো সাবজেক্ট দেন নাই, গত বছরও দেয় নাই। আমি চেষ্টা করব আপনাদের কাছে আমার নির্ধারিত যে কোনো একটা সাবজেক্টের উপরে কথা বলতে। আমি সেটার উপরে আপনাদের কাছে একটা আয়াত তেলাওয়াত করেছি, যেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা হাসরের 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বান্দাদেরকে জান্নাত এবং জাহান্নাম দুইটা জিনিসের পার্থক্য বুঝাইছে। জান্নাত এবং জাহান্নাম দুইটা জিনিসের কি বুঝাইছেন? আপনারা কথা বলেন না বাবা।
জান্নাত এবং জাহান্নাম এই দুইটার পার্থক্য বোঝাইলেন আল্লাহ। আপনি জান্নাত এবং জাহান্নামের আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের পার্থক্য এটা দেখাচ্ছেন যে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি এবং জাহান্নামী, জান্নাত এবং জাহান্নাম দুইটা একরকম না। আল্লাহ কি বলে? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা হলো সফলকাম। আপনারা এমন ভাবে সুবহানাল্লাহ বলছেন মনে হয় সিনাতে আর রুহে আর কলবে দুই তিন জায়গার ভিতরে একসাথে মোহর মারা। সুবহানাল্লাহ বললে কষ্ট হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন দুনিয়াতে আল্লাহর কোন বান্দা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 33 বার করে আদায় করে সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই দোয়াটা পইরা তার বুকে মুখে অথবা হাতে কোথাও ফুঁক দেয়, আল্লাহ তাআলার ওই বান্দার যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তাআলা তা মাফ করে দেয়। এই জন্য সুবহানাল্লাহ বলার সময় অলসতা করবেন না। আশা করি আপনারা মুহাব্বতের সাথে সুবহানাল্লাহর আওয়াজ দিবেন। তাহলে বলেন, যারা জান্নাতি আর যারা দুজকি দুটোটা কি একরকম না আলাদা? আলাদা। আমি বিশ্বাস করছি আমার এই এলাকার মা বোনেরা আমার কথাগুলো শুনছেন। আমি এই এলাকায় গত বছর মাহফিল করে মনে হয় সৈয়দপুর গেছিলাম, আমার মনে আছে। আমি এলাকায় মাহফিল করে যাওয়ার পর মিনিমাম আমার কাছে শুধু এই এলাকার মহিলারাই মনে হয় 20-30 জনের কল গেছে আমার কাছে যে হুজুর আপনার বয়ান শোনার পর আমি তাহাজ্জুদ পড়ি। এখন এই তাহাজ্জুদ করার পরে আমার পরিবারে প্রশান্তি ছিল না, আছে। আমার স্বামীর ইনকামে বরকত ছিল না, আছে। আমার ঘরে রোগ বালা মুসিবত ছাড়ে নাই, এখন ছাড়ছে। এই সাদা রুমাল পেছানো গলায়, তুমি দাঁড়াও। এই তুমি, আপনি বসেন, আপনি বসেন, আপনারা সবাই বসেন। সাদা রুমাল দাঁড়াও। তোমার কি কোনো সমস্যা হচ্ছে? না, সামনে বসে থাকো, হাসাহাসি করো না বাবা। মনে রাখো, একটা হাদিস শোনায় দেয়। আল্লাহর হাবিব বলছেন, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপার টাকা দিয়ে কিনা যায়, বেয়াদব রাস্তাঘাটে পাওয়া যায়, কিন্তু আদবওয়ালা পাওয়া যায় না। কইতেছি, কইয়া দেই। এই জন্য আদব যেন ঠিক থাকে, কোনো বেয়াদবি যেন না হয়। মনে রাখবা, একটা কাউল আছে আউলিয়া কেরামের যে আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান হয়। আদবের কারণে বহু নগণ্য ব্যক্তি জুতা সেলাই করতেন, তিনি ওলি হয়ে গেছেন। আদবের কারণে কি সেলাই করতেন? জুতা সেলাই করতেন, ওলি হয়ে গেছে। আদবের কারণে গাউসে পাকের দরবারের বাবুরসি ওলি হয়ে গেছে। আদবের কারণে খাজা বাবার দরবারে যেই ব্যক্তি খাজা বাবার দরবার পরিষ্কার করতেন তিনি ওলি হয়ে গেছেন। আদবের কারণে কুমিল্লার শাহ আব্দুল্লাহ গাজীপুরীর দরবারের খাদেম তিনি ওলি হয়ে গেছেন। আদবের কারণে আমাদের কুমিল্লারই একটা দরবার শাহপুর দরবার, ওই দরবারের এক খাদেম শুধু আদব জুতা পরে পীরের দরবারে যাইতেন না। এটার কারণে ওলি তো হয়েছে 27 দিন, 3 মাস 27 দিন পরে কবর থেকে যেমন দেহ তেমন বাইর করছে। তা আপনারা এটা বিশ্বাস রাখবেন, আদবের কারণে ওলি হয় আর বেয়াদবির কারণে শয়তান হয়। মারা যাবে এমন ভাবে যে ওই যে নমরুদে মারছিল ঠিক এমন ভাবে মারবে। তো এই জন্য আমাদের আদব যেন ঠিক থাকে। তুমি মনে কষ্ট নিও না আর আমার বদদুয়া দিও না বাপ। আমি চাই না তোমার জীবন ধ্বংস হোক, আদবের কারণে তোমার জীবন উপরে উঠুক, আমি এটা চাই। আল্লাহ কবুল করেন, সবাই পড়েন আমিন। আমার মুসলমান ইমানদাররা, আমি আর ডাইনে বামে যাব না, আমি ডাইরেক্ট আপনাদের কাছে আমি জান্নাত এবং জাহান্নামীদের বয়ান করা শুরু করে দিলাম। বাবাজিরাম, জান্নাতি আর জাহান্নামীরা যেহেতু একরকম নয়, গত বছর আমি এই মাহফিলের মধ্যে আসার পরে জাহান্নামীদের মরণের অবস্থা সম্পর্কে তাকরীর করেছিলাম, আমার মনে আছে। এবার আমি আজকে আপনাদেরকে জান্নাতীদের ইন্তেকালের ব্যাপারে একটু তাকরীর করে দিয়া শোনায়া দিয়া যায়। এই পর্দার অন্তরালের আমার মা, আপনারা যারা আল্লাহকে মানেন, আপনারা যারা রসুলকে মানেন, আপনারা যারা আল্লাহ তাআলার প্রেরিত কালামুল্লাহ শরীফ সহ 104খানা কিতাবের প্রত্যেকটার প্রতি ঈমান আনয়ন করেছেন, আপনারা
আপনারা যারা ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করেছেন, আপনারা যারা দুনিয়ার ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনাদের জীবন সুন্দর করেছেন, আপনারা মনে করবেন না আপনার কর্মকাণ্ডগুলা কোনো স্বাভাবিক কর্মকাণ্ড, আপনার কর্মকাণ্ডগুলা দুনিয়ার কোনো অস্বাভাবিক কর্মকাণ্ড। মনে রাখতে হবে দুনিয়াতে কোনো কর্মকার যদি কোনো কর্মকাজ করে, দুনিয়ার কোনো কর্মচারী যদি কোনো কাজকর্ম করে, কাজ করার কারণে তার দিনের শেষে একটা বেতন দেওয়া হয়, সপ্তাহের শেষে একটা বেতন দেওয়া হয়, মাসের শেষে তার একটা বেতন দেওয়া হয়। আমার আল্লাহ তাআলার কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি আল্লাহর হুকুম আহকামগুলা পালন করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার একটা বেতন প্রদান করে, ওই বান্দাটার একটা পুরস্কার প্রদান করে। ও আল্লাহ, আপনি কেমন পুরস্কার প্রদান করেন আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার প্রদান করি। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জাযা পুরস্কার দেওয়া হবে। আল্লাহ কেমন পুরস্কার আপনি প্রদান করবেন? আল্লাহ বলে, বান্দা জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ কেমন? বলে তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত বড় সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে আমি আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করে দিব। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার উম্মত ওই জান্নাতে কতদিন থাকবে? আমি জান্নাতে যে যাব, আমরা জান্নাতের মধ্যে কতদিন থাকব? আমার নবী জবাব দেয়, আল্লাহর কোরআন থেকে, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, কোনোদিন ওই জান্নাত থেকে বান্দা বের হতে চাইবে না। আল্লাহ গো, ওই জান্নাতে কারা কারা থাকবে? বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আমি আল্লাহ খুশি আর যারা আমি আল্লাহর প্রতি খুশি, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তারা কারা? বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা দুনিয়াতে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। ও বন্ধু, এবার আপনারা বলেন, আমরা দুনিয়াতে সবচাইতে বেশি ভয় করি একজনকে, তিনি কি? আল্লাহরেও ভয় করে, সুদের ব্যবসা করে, মসজিদে 5 ওয়াক্ত নামাজও পড়ে, সুদের ব্যবসা করে। আপনারা বলেন, এমন মুসলমানও বাংলার সমাজে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আবার আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোর গুলারে ধরে মসজিদের সভাপতিও বানায়। আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর হারামখোর গুলার এলাকার সর্দার মাতাব্বর বানায়। না না না, আবার এদেরও লজ্জা নাই, শরম নাই, খায় সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মাইরা এবেটাও কেমনে সর্দারি করতে জনসম্মুখে দাঁড়ায়। তোমার কি শরম লাগে না? লজ্জা লাগে না? আমার মাথার মধ্যে ধরে না, লজ্জা শরম নাই, এই জন্য ব্যক্তিটা দুনিয়াতে এমন কর্মকাণ্ড করে। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য 3টা খাসিয়ত থাকা লাগবে। 1 নাম্বার হলো আল্লাহকে খুশি করা লাগবে, 2 নাম্বার আল্লাহ আপনার প্রতি খুশি হওয়া লাগবে, 3 নাম্বার আল্লাহরে আপনি সবচাইতে বেশি ভয় করা লাগবে। আল্লাহ, তাহলে বুঝতে পারলাম আমরা আপনারে খুশির জন্য নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান দেই, সদকা করি, সব আপনার জন্য করি। আল্লাহ গো, এবার আপনি বলেন না, আপনারে ভয় করে তো আমরা সবগুলা করি, তাহলে আমরা যদি এমন ভাবে এমন কাজগুলা করে মারা যাই, আমাদের পরিচয় কি? বলে 1 নাম্বার পরিচয় হলো তোমরা মুমিন। ওই মুমিন বান্দারা যখন ইন্তেকাল করবে, আমার আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার কাছে 1টা না 2টা না, আমার আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা পাঠায়া মুমিন বান্দার ইন্তেকালের আগ মুহূর্তে তার বেষ্টন করে দিবে। আর 2টা রহমতের ফেরেশতা আমার আল্লাহ তাআলা মুমিন বান্দার সম্মুখে প্রেরণ করে দিবে। মুমিন বান্দার সম্মুখে 2টা রহমতের ফেরেশতা যখন আসবে, ফেরেশতারা মুমিন বান্দার ডাইনে বামে অবস্থান করবে। কেউ কেউ বলেন মাথার কাছে, কেউ কেউ বলেন নাকের ডগার কাছে অবস্থান করবে। মুমিন বান্দা অপেক্ষা করবে কখন
তার রূহটা কবজ করা হবে। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দাটার সামনে চলে আসবে রূহ কবজ করার জন্য। চিন্তা করো মুসলমান, মুমিন বান্দার সামনে আজরাইল যখন আসবে, আজরাইল রূহ নিতে পারবে না। দুইবার আসবে, রূহ নিতে পারবে না। তিনবার আসবে, রূহ নিতে পারবে না। চারবার আসবে, রূহ নিতে পারবে না। আর চিন্তা করে দেখো, মুমিন বান্দার কাছে আজরাইল একবার না চারবার আগমন করবে, কিন্তু মুমিন বান্দার রূহ আজরাইলে কবজ করতে পারবে না। তার মানে বোঝা যায়, হে মুসলমান, একবার চিন্তা করো, তোমার এত বাহাদুরি, টাকার গরম, তোমার এত শরীরের তেজ, এগুলা চলবে না। যদি তুমি মুমিন হও, তোমার মাঝে এমন কোনো বাহাদুরি থাকবে না। এই জন্যই তো আসে সুরে সুরে লেখে, আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশে, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারই নাম বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুরি, সুতোই টানে দিলে মালিক, সুতোই টানে দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পার, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ মুসলমান, তোমার এলাকার যত সম্পদওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, তারা সবাই কবরে চলে গেছে, কিন্তু চিন্তা করে দেখো তাদের সম্পদ, টাকা পয়সা সব পড়ে আছে। এই জন্য আপনাদের সবার কাছে আমি আবদার জানাই, আপনি কবরে যাওয়ার পর এই সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি আপনার কবর সুন্দর করবে না। আপনার কবর সুন্দর করার জন্য আপনার মুমিনাতের ইমানিয়তের পাওয়ার লাগবে। ও মুসলমান, আপনার ইমানিয়তের পাওয়ার কোনটা আমি জানি না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমরা মনে করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের জন্য সর্বপ্রথম ইমানের মূল চাবিকাঠি। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদীর পাওয়ার দ্বারা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে দুনিয়াতে আলোকিত না করত, তাহলে উম্মতে মুহাম্মদী দুনিয়াতে হেদায়েতের নূর পাইতো না। তো আসেন রে বাবাজিরা, আমি যেই কথাটা আপনাদেরকে শোনাইতেছিলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমি যদি মুমিন হই, আপনার সামনে সর্বপ্রথম দাঁড়ায়া যাবে। আজরাইল প্রথম আইসা মুমিন বান্দাটা বুকের মধ্যে একটা থাবা প্রদান করবে। ওই বুকের মধ্যে যখন মুমিন বান্দারে থাবা দিবে, মুমিন বান্দাটার বুকের মধ্য থেকে ওই দুইজন ফেরেশতা আইসা আজরাইলের সামনে বাধা হয়ে যাবে। আজরাইল বলবে, রে ফেরেশতার দল, তোমরা কি জানো আমি আজরাইল মালাকুল মাউত, মানুষের মৃত্যুর ফেরেশতা, তুমি কেন আমার সামনে বাধা প্রদান করলা? তারা বলবে, রে আজরাইল, তুমি কি জানো এই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান বড় দৃঢ় ছিল, বান্দা মুমিন, বান্দার রূহ তুমি বুক দিয়ে কবজ করতে পারবে না। আজরাইল প্রথমবার ফিরে যাবে, দ্বিতীয়বার আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে। যখন আগমন করবে, তখন ওই বান্দাটা কপাল বরাবর হাতটা দিবে। আজরাইল যখন রূহ কবজ করার জন্য থাবা দিবে, ওই বান্দাটার চেহারা বরাবর থেকে আবার দুইজন ফেরেশতা বাধা দিবে। রে আজরাইল, এই বান্দার কপাল দিয়ে তো রূহ বাহির করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দার কপালের মধ্যে বান্দার নামাজের সেজদা দেওয়া চিহ্ন এবং নূর দেখা যায়, এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার বান্দার সবচাইতে আকর্ষণীয় দুইটা জায়গা ত্যাগ করার পর বান্দার ডান হাতের ডান উরু মুবারক বরাবর বান্দার হাত দিবে। বরকতওয়ালা ডান উরুর ভিতরে যখন হাত দিবে, দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আজরাইল,
এ আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন রে? বলে বান্দার ডান দিকে তার হাত দ্বারা যেই সাদাকা গুলা করেছে, বান্দার সাদাকা গুলা বিরাজমান। আল্লাহর হাবিব বলে দুনিয়ার মানুষ যে হাত উপরের দিক থেকে নিচের হাতকে সাদাকা করে সহযোগিতা করেছে, আমার আল্লাহ তাআলা ওই উপরের হাতকে দামি বানাইয়া দিছে, ওই উপরের হাতকে সম্মানিত বানাইয়া দিছে। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ নবীজির সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর দরবার থেকে যুদ্ধে গিয়েছিলাম। যুদ্ধে থেকে ফিরে আইসা দেখি আমার আম্মা জান আমার ঘরের মধ্যে নাই। আরে আমি তালাশ করতে লাগলাম, আমার বাবাও দুনিয়াতে নাই, আমার আম্মা জান কোথায় গেলেন? প্রতিবেশীর কাছে খবর নিলাম, আমার প্রতিবেশীরা মা আমার কোথায়? সবাই খবর দেয়, রে সাদ ইবনে উবাদা, তোমার মা দুনিয়ার মায়া ত্যাগ করেছে, ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদ ইবনে উবাদা চোখের পানি ফালায়া কান্দে, তোমরা কি আমার আম্মা জানকে কোথায় রাখছো? দেখাও না, আমি আমার আম্মা জানকে দেখবো। এ সাদ ইবনে উবাদা, তোমার বাড়ির পশ্চিমে তোমার আম্মা জানের দাফন। সাদ ইবনে উবাদা বলে, হে আমার এলাকার মানুষ, তোমাদের কাছে আমার আবদার, আমার আম্মা জানকে বুঝি তোমরা আমারে ছাড়া একা একা দাফন করে দিয়েছ? সাদ ইবনে উবাদা ডাক দিয়া কই, না রে না, আমি আমার মায়ের লাশও দেখছি না। এ আমার এই শাহনগরের বাবা, কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাপ মারা যাওয়ার পর, ওই সন্তান যদি তার মা বাবার চেহারা না দেখে, মা বাবার লাশটা দাফন হয়ে যায়, আপনারা বলেন তার মনে কষ্ট কি কম না বেশি? অবশ্যই কষ্ট, অবশ্যই কষ্ট, অবশ্যই কষ্ট। কষ্টের কোনো অভাব নাই। সাদ ইবনে উবাদা কয়, আমার সকল কষ্ট দূর হইতো যদি আমি রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া আমার মনের কষ্টটা বলতে পারতাম। সাদ ইবনে উবাদারে এলাকার মানুষ দইরা আমার নবীজির দরবারে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, সাদ ইবনে উবাদা যুদ্ধ করে আসার পর যখন খবর পাইছে তার মা মারা গেছে, তার শরীর ভেঙে গেছে, নবী গো আপনি তাকায় দেখেন, সাদ ইবনে উবাদা কোনো কথা বলতেছে না। সাদ ইবনে উবাদা কান্দে আর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না গো, মা মারা যাওয়ার পর কি আর মনটা একরকম থাকে? ও গো নবী, আমার মা আমারে যত সম্পদ দিয়া গেছে, নবী গো আমার বড় সম্পদ দিছে আপনি নবীর সোহবতে থাকা। আশেক তো সুন্দর করে মসনবী রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি লিখতেছেন, রে সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। জোরে কন্যা মারহাবা। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইতে পারবা, আর যদি খারাপ মানুষের সোহবতে যাও খারাপ হয়ে যাইবা। এই জন্য আমরা যারা সুন্নি দাবি করি, আমরা সব সময় বিশ্বাস করি আমরা বুড়া থেকে জোয়ান, জোয়ান থেকে ছোট, ছোট থেকে যা আছে আমরা তাদেরকে আউলিয়া কেরামের দরবারে বেশি বেশি করে নিয়ে যাব। কারণ আউলিয়া কেরামের সোহবতে থাকলে কোনোদিনে ফোলার মুখ দিয়া বাইর হইতো না, আল্লাহর সর্বশক্তিমান কুলে শিরিক হইব। আউলিয়া কেরামের সোহবতে যারা থাকে তারার জবান দিয়া কোনোদিন আল্লাহর হাবিবের স্ত্রীরা কোনোদিন নামাজ পড়ছে না এমন কথা বাইর হইতো না। এবার আপনারা বলেন, আমরা সবাই আউলিয়া কেরামের সোহবতে থাইকা আমাদের জীবনকে সুন্দর বানাইতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন না, চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, আপনারা কি কষ্ট হইতেছে? আব্বাজি, আমার ওয়াজের সিস্টেম আপনারা কতটুকু জানেন আমার জানা নেই।